ইরেশ জাকের জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। তার বিরুদ্ধে মামলা অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। তবে সরকার মামলা করেনি জানিয়ে উপদেষ্টা আশা প্রকাশ করেন পুলিশ সঠিক তদন্ত করবে। আর উদ্দেশ্যমূলক মামলাকারীদের চেহারা উন্মোচনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তাকে এবং আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলার অভিযোগ ওঠে। সর্বশেষ আন্দোলনে নিহত বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে শেখ হাসিনা, অভিনেতা ইরেশ জাকের সহ 408 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইরেশ জাকের মামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আলোচনা সমালোচনা। এ নিয়ে সচিবালয়ে কথা বলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। জুলাইয়ের আন্দোলনে উনি জড়িত ছিলেন, ফলে এটা ডিপলি ট্রাবলিং অ্যান্ড ডিপলি ডিস্টার্বিং। কিন্তু আবার বলছি, এটা মামলা করেছে একজন লোক, এটা রাষ্ট্রের পক্ষের মামলা না, সরকারের দেয়া মামলাও না। আমি বিশ্বাস করি পুলিশ এটা সঠিক তদন্ত করবে এবং তদন্ত করে যেটা সত্য সেটার পক্ষে থাকবে এবং যেটা মিথ্যা সেটাকে বাতিল করে দেবে। কথা বলেন আওয়ামী লীগ প্রসঙ্গেও। বলেন 1400 মানুষ যারা খুন করেছে তাদের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের সাথে সমঝোতার প্রশ্ন আসে না। যে মানুষ 1400 মানুষ খুন করেছেন জুলাইতে, তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে তার বিচার, অনুশোচনা, ক্ষমা কোনো কিছুই ঘটেনি। আপনি কি আমাকে বলছেন তার সঙ্গে এখন জাতীয় ঐক্য করবার জন্য? আই থিংক দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ ভেরি অ্যাবসার্ড। এদিকে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা আহ্বান জানিয়েছেন উদ্দেশ্যমূলক মামলা যারা করছে তাদের চেহারা উন্মোচনের। এত বেশি লোককে আপনার আসামি করা হয়, এত মামলা করা হয়, আমাদের জন্য কাজটা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু মামলা করতে কাউকে বাধা দিতে পারি না। কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বারবার বলা হচ্ছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। মামলা জট কমাতে সরকার কাজ করছে বলেও জানান আইন উপদেষ্টা। বাধা দেওয়া নাই, যে যার মতো মামলা করবে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। মামলা হচ্ছে বিদ্বেষমূলক।